গত 28 বছর আগে আমার শাশুড়ি মা তার ছেলের জন্য 1 খণ্ড জমি কিনেছিল। যদিও এই জমিতে ফসল ঘরবাড়ি কোনোটাই করতে পারেনি সে। আমার হাজবেন্ডের বয়স যখন 7 বছর তখন আমার শাশুড়ি মা উপারে চলে যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস, জমিটা আমাদের হলেও আমরা দীর্ঘ 25 বছর এই জমিতে কোনো কিছুই করতে পারিনি। প্রত্যেকটা মানুষের লাইফেই বাবা মা থাকাটা খুবই জরুরি। বাবা মা না থাকলে মানুষের কোনো মূল্যই থাকে না কারো কাছে। আজকে যদি আমার শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতো তাহলে আমাদের এই জমিতে অনেক কিছু হয়ে যেত। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, আমার শাশুড়ি মা তো আমাদের জন্য তাও 1 খণ্ড জমি রেখে গিয়েছে। সেই জমিতেই আমরা ঘরবাড়ি গাছপালা সবকিছুই করতে পেরেছি। মা বাবার দোয়া ছাড়া কোনো সন্তানই ভালো কিছু করতে পারে না। আজ থেকে 3 বছর আগে যখন আমার আব্দুল্লাহ আমার পেটে আসে তখন এই গাছগুলা বাজার থেকে কিনে এনে লাগিয়েছিলাম। আমার হাজবেন্ড বলেছিল যে আমার সন্তান যখন বড় হবে তখন সাথে সাথে এই গাছগুলো বড় হয়ে যাবে, তখন আমার ছেলে হোক বা মেয়েই হোক তারা তখন গাছে উঠে উঠে খেতে পারবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি ডালিয়া লাভ লাইফ পেজ থেকে সকলকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমার ছেলের বয়স 3 বছর হয়ে গেছে, সাথে সাথে আমাদের গাছে ফল ধরা শুরু করেছে। এখন তো আমরা পেয়ারার সিজন। মাশাল্লাহ, আমার গাছে অনেক পেয়ারা, অনেক আমরা সবকিছুই মাশাল্লাহ ধরেছে। আমার গাছের ফলগুলো আমরা পরিপূর্ণভাবে খেতে পারতেছি এবং আশেপাশে প্রতিবেশীদেরকেও নিয়ে খেতে পারতেছি। সত্যি কথা বলতে, গাছে যদি কোনো ফল ধরে তাহলে সেগুলা একা খেলে মজা পাওয়া যায় না। তাই আজকে পরিবারের সকলকে নিয়ে পেয়ারা এবং আমড়ার ভর্তা বানিয়ে খাবো। আমরা পেয়ারা ভর্তাতে দেওয়ার জন্য নিজ হাতে লাগানো বিলাতি ধনিয়া পাতা উঠিয়ে নিলাম। এই ধনিয়া পাতাটা ভর্তায় দিলে ভর্তাটার অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খাবারটারও অনেক স্বাদ আসে। পেয়ারা আমরা ভর্তা বানাতে গেলে পেয়ারাগুলো ভালো করে ছেঁচে নিতে হবে। দেশি পেয়ারার বিচিগুলো অনেক শক্ত হয় এবং অনেক অনেক বিচি থাকে ভিতরে। আমার আমড়াগুলো বেশি ছেঁচা লাগেনি, কারণ এগুলো এখনো ছোট, ভিতরে কোনো বিচি হয়নি। আপনারা কে কে আমড়া পেয়ারার ভর্তা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ধনিয়া পাতার সাথে আমি নিয়েছি কাঁচামরিচ, আপনারা চাইলে শুকনা মরিচও খেতে পারেন। ধনিয়া পাতা আর কাঁচামরিচ যখন একসাথে বাটা হয় তখন সুন্দর একটা ঘ্রাণ আসে। ভর্তা বানানোর জন্য কাঁচামরিচ, ধনিয়া পাতা, আমড়া পেয়ারা সবকিছুই রেডি। এখন হচ্ছে ভর্তা মাখানোর পালা। ভর্তা মাখানোর জন্য ধনিয়া পাতা কাঁচামরিচের সাথে নিয়েছি লবণ, কাসুন্দি এবং চিনি। সবকিছু একসাথে নিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে আমড়া পেয়ারার ভর্তা। সত্যি কথা বলতে আমার শ্বশুর বাড়ির কেউই জানে না যে এভাবে আমড়া পেয়ারার ভর্তা বানাতে হয়। আমিও জানতাম না। একদিন হুট করে আমার আর আমার দেবরের মাথায় আসলো যে এভাবে ভর্তা বানালে কেমন হয়। তারপর আমরা বানিয়ে ট্রাই করে দেখলাম, আসলে এই ভর্তাটা অনেক সুস্বাদু হয়। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে দিয়েন তো।